হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ। আশা করি আমার আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই যে বার্থডে বয় এখন ঘুমাচ্ছে লেপ মুড়ি দিয়ে। বার্থডে বয়কে বলছে এই যে বার্থডে বয় তোমার গিফট। বাবার মা গিফট এনেছে, এখন গিফট খুলছে বাবাই। দেখো বাবাই কি গিফট, ভীম, ছোটা ভীম। আর কে কে ওটা? প্লাস্টিক প্লাস্টিক সব প্লাস্টিক প্লাস্টিক। হ্যাঁ, এটাও খুলে দেখ তাহলে বাবা শুন। এটাও খোল এখন, এই যে এটাও খোল। আস্তে আস্তে বাবার এখন গিফট ওপেনিং হচ্ছে। ও পারে, আমি খুলে দিচ্ছি ওভাবে। বাবার গিফট ওপেনিং হচ্ছে, দুইজন। হ্যাঁ, একটা গিফট খুলতে দুইজন। দেখি বাবাই গিফটটা তোমার পছন্দ হয়েছে কিনা। কি গিফট পেয়েছো? ওলে বাবা, বাবা এবার ওই গিফট একটু খুলে দেখো। ওই যে মাসিরা যেটা দিয়েছে দাও রেমি। এই যে বাবার এখন গিফট ওপেনিং হচ্ছে। আগে এটা খুলে নিই, তারপরে দেখবো। আজকে বাবাইয়েরই দিন। চকলেট চকলেট জানি দুটোর মধ্যে যেটা পছন্দ সেটা রাখো, আর একটা আমি বাড়ি নিয়ে যাই। দুটোই আছে একসাথে, মানে কোনটাই তোর না, দুটোই একসাথে আছে। তোমার কোনটা পছন্দ? দুটো দেবে, এইটা দেবে না এইটা দেবে আমার সাথে। দুটোর মধ্যে কোনটা পছন্দ সেটা রাখো, আর বাকিটা আমরা দিয়ে দাও। नहीं खाएंगा नहीं खाएंगा, আর এদিকে খাইঙ্গা খাইঙ্গা চা করো। এই যে এবার থেকে তোমরা সবাই জানবা HAPY হ্যাপি, HAPPY না। এ আমাদের পি কে খুঁজে পাওয়া গেছে। এই একটি বসে আছে, আরেকটি মিসিং ছিল। পি কে এখন পেয়ে গেছি, মানে একটার সঙ্গে একটা ছিটকে ছিল। এবার DAY এর ওয়াই খুঁজে পাচ্ছি না। DAY নেই, ওয়াই কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াই এখানেও নেই, ওয়াই কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াই মিসিং আছে। কেউ যদি পেয়ে থাকো ওয়াই কে দিয়ে দিও, ঠিক আছে? আমরা যখন বলছিলাম এই প্যাকেটটা যারা করেছে অশিক্ষিত লোক করেছে। আর এই যে আরেকজন মেকানিক, এই যে মেকানিক দেখো কি করছে। বাবা আমি হ্যাপি বার্থডে বলেন ভুলে যাবো, তোর এই গড়বড়ে কিন্তু বলে দিলাম। এবার ঠিক আছে। এই যে ডে ওয়াই তো আর নেই, ওয়াই নেই। তোমরা জানবে আজকে থেকে বার্থডে ডে হচ্ছে এই দিয়ে ওয়াই দাদা। অনেক কষ্টে আমাদের হ্যাপিকে পাওয়া গেছে। ধর এটা ধর। আমরা কাজ করছি, আর এই যে একজন ওই একজন ফোন দেখে যাচ্ছে। আমি দেখে ওই যে রিক্সার কাছে ওরে বাবা, কুম্ভকর্ণের ছেলে। এই যে আমাদের হ্যাপি বার্থডে সব পেয়ে গেছে আমরা। মানে অশিক্ষিত তারা না, যারা প্যাক করেছে অশিক্ষিত হচ্ছে আমরা, এই কারণে আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না। এখন যে আগে বেলুন ফোলাতে পারবে তাকে কেক বেশি দেওয়া হবে। তার জন্য বলা হচ্ছে কেক বেশি দেওয়া হবে, সেই জন্য এখন দেখো বেলুন ফোলাতে শুরু করেছে। এতক্ষণ ফোন দেখছে, বেলুনের মতন সোয়েটার করে ফুলে যাচ্ছে। ও আসি, ও এটা তার থেকে এর লাগাতেই পারছে না, কোনো মতে সম্ভব হচ্ছে না। মারিয়ে পুড়ে এক বেলুনের সঙ্গে যুদ্ধ করে করে বেলুন। বাহ, কতগুলো লাগালো রিমি, দেখ একটু তুই একটার মধ্যে। গান ধরে লাগাচ্ছে। তুই লাগবি না, তোর বাবা মা ওর বর পেয়ে এসে দেখে
এর আজকে বার্থডে, সেই আনন্দে ও পাগল হয়ে গেছে আজকে, যা পাচ্ছে তাই এখানে নিয়ে লাগাচ্ছে। দেখো ওর আজকে মাথা পাগল হয়ে গেছে বার্থডে বয়ের। এই যে আমাদের ঘর সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নোংরার প্যাকেট, আর এই যে রিমি বিছনা ঝাড়ছে, আর এই যে একজন ফোন দেখছে। বাবার আছে দুটো কেক কাটা হবে, এই একটা কেক আছে আর একটা কেক ওটা পরে কাটা হবে। সবাই আসলে এখন মানে দিদির জ্যাঠা শ্বশুর আছে, তারা চলে যাবে বাড়িতে, সেই জন্য এখন একটা কেক কাটা হবে। তো সেই জন্য বাবা রেডি হচ্ছে, দেখো। ও ঠিক আছে ঠিক আছে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। আরে না ওইটা না, কালিয়া কালিয়া এটা খুললাম মা। বাবা এখন সাজুগুজু করছে, কেক কাটবে তার জন্য। এবার নিয়ে দাদুরে কেক না কেটে উঠে চলে এসছে, বার্থডে বয় কেক না কেটে উঠে চলে এসছে। ঈশা ঈশা সর ঈশা সর ঈশা ঈশা নিয়ে ওর মুখে মাখছে, দেখো ঈশা নিয়ে ওর মুখে মাখছে। এখন দিদি কেক খাওয়ার জন্য এখন বসলো, এতক্ষণ ছিল না। দিদি কেক খাওয়ার ফলে পাশে গিয়ে বসলো। দিদি আগে খাইয়ে দাঁড়িয়ে ছিল। ঠাম্মিকে খাইয়ে দাও। ঈশা লজ্জাবতী হয়ে যাবে। এ ভাই বল যে চা খাওয়ার পরে খেতে হয় না। রিমিকে কেউ কেক খাচ্ছে না, তাই একটু শুনে খেয়ে নিল নিয়ে। ও একটা খাইবে, ওইটা না, এই সাইডেরটা কাটা। হ্যাঁ না না না, গাল নষ্ট হয়ে যাবে, গাল নষ্ট হয়ে যাবে, ওর ভালো লাগে না। দেখ আমরা একটু খাওয়া দেব সবাইকে, পরে কেটে দিয়ে যাবো। ওকে দে, ঈশাও খাবে। না আজকে বাবাই দিন, আজকে ধরা ছোটটা ধরা না, ছোটটা ধরা। হ্যাপি ঠান্ডা পড়েছে বাইরে, কিন্তু ঘরে বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেছে, তো সবাই এখন খেতে বসে গেছে আর আমরাও বাড়ি চলে যাবো, সেই জন্য আমরা ঘরে বসেছি দুজনা। আর এই যে দিদি কেক দিয়ে গেছে, তারপরে দিয়ে গেল বেগুনি। তো বেগুনিটা খেতে বেশ ভালোই লাগছিলো, গরম গরম, আর তার মধ্যে চলে গেছিলো কারেন্ট। তো অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে বসে খাচ্ছিলাম। তো বেগুনিটা খেতে খেতে তারপরে দিয়ে গেছে রাইস, গরম গরম রাইস, অনেকটাই খেয়েছি, দেখো অনেকটা ছিল এখানটায়। তো রাইস দেওয়ার পরে তারপরে চিকেন কষা দিয়েছিল, তো খেতে খুবই ভালো লাগছিলো। তো আমার আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।